আচ্ছা দেখো, আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের টাইপ 9 নিয়ে আলোচনা করতে চলে এসেছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখবে এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবে। আর একটা কথা, তোমাদের যে মক টেস্টগুলো নিচ্ছে অবশ্যই মক টেস্টগুলো দাও। মক টেস্টগুলো দিলে নিজেদের কোয়ালিটিগুলো বুঝতে পারবে। আর একটা যেটা ব্যাপার, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, মাত্র 20% সাবস্ক্রাইব করছো, বাকি 80% জন ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। অবশ্যই সাবস্ক্রাইব করবে। যাই হোক, দেখো একের দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে দেখো, যে মড অফ z+4 <3 দেওয়া আছে, দিয়ে আমাকে বার করতে বলছে মড অফ z+1 এর বৃহত্তম মান কত হবে, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। এই টাইপের কোশ্চেন পরীক্ষার হলে অবশ্যই একটা অবশ্যই পাবে। এইখানে যে টাইপ 9-এ যে কটা অঙ্ক আছে এখান থেকে অবশ্যই একটা অঙ্ক পাবে, আমি এখান থেকে বলে দিচ্ছি। এইবারে দেখো, এই টাইপের অঙ্কগুলো যখন করতে যাবে কী করবে জানো তো, আমরা এই জিনিসটাকে এর মধ্যে আনার চেষ্টা করব এবং এখানে একটা ফর্মুলা কাজে লাগে। সেটা কি না, সেটা হচ্ছে মড অফ z1+z2, কি বললাম না, মড অফ z1+z2টা অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু কি হয়ে যায়, মড অফ z1 প্লাস মড অফ z2, কি বললাম না, মড অফ z1+z2টা অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু মড অফ z1 প্লাস মড অফ z2 হয়। এইবারে দেখো, এই যে মড অফ z+1টাকে আমি লিখতে পারি, দেখো তো মড অফ z+4 লিখবো জোর করে। কেন না, জোর করে যদি আমি z+4 লিখি তাহলে কি হবে দেখো না, z+4 লিখে দিলাম। এইবারে দেখো, তাহলে আমার এখানে কি আছে, 1 আছে, তাহলে আমাকে কি করতে হবে, -3 সাবস্ট্রাক্ট করতে হবে। ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে এবারে দেখো, তাহলে আমার ছিল কি অ্যাকচুয়ালি z+1, তাহলে আমি সেটাকে সাজিয়ে দিলাম কি z+4 -3। কেন 4 করলাম, কারণ এইটাকে আমি কাজে লাগাতে পারবো। এইবারে দেখো, এই z+4টাকে তুমি মনে মনে z1 ভাবো, এটাকে z2 ভাবো, দিয়ে এই যে ফর্মুলাটা লিখেছি ওটাতে ফেলাও। তাহলে এটা অবশ্যই কি হবে, লেস দেন ইকুয়ালস টু কি হয়ে যাবে, মড অফ z+4 প্লাস মড অফ -3। দেখো এটা z1 আর এটা z2। ক্লিয়ার করতে পারলাম না, ক্লিয়ার করতে পারলাম না? কি বললাম, যে মড অফ z1 প্লাস z2টা অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু মড অফ z1 প্লাস মড অফ z2। সেই ফর্মুলা গেছে। এইবার দেখো, মড অফ z1 প্লাস z2 মিনিমাম ভ্যালু কত দেওয়া আছে, 3। তাহলে 3 প্লাস এটা কত হয়ে যাচ্ছে, মাইনাস মড অফ 3 ভ্যালু কত হয়ে যায় 3, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে 6। তার মানে এটা অ্যাকচুয়ালি কি আছে, গ্রেটার দেন ইকুয়ালস টু, তাহলে এর যে ভ্যালুটা কি হতে পারে, ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে 6, কিন্তু 6 অথবা 6 থেকে কম, তার মানে কি বৃহত্তম ভ্যালু কত হয়ে যাবে 6। এরপরে একই রকমভাবে দুইয়েরটা আসছে, কি দেওয়া আছে দেখো, মড অফ z-3 লেস দেন ইকুয়ালস টু 5 দেওয়া আছে। আমাকে বার করতে বলছে z+7 এর ভ্যালু আমাকে বার করতে বলছে। ক্লিয়ার? তাহলে এটাকে আমি একই রকমভাবে জোর করে আমাকে এখানে z-3 লিখে দেবো। তাহলে প্রথম কাজ কি হবে, তাহলে ইকুয়ালস টু লিখে দেবো z-3 লিখে দেবো। তাহলে +7 বোঝাতে গেলে আমাকে কি করতে হবে, +10 করতে হবে। সেই একই রকম কি বললাম না, z1 প্লাস z2টা মডটা লেস দেন ইকুয়ালস টু কি হয়ে যায়, মড অফ z1 মড অফ z2। ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে এইটাকে z1 ভাবো, এটাকে z2 ভাবো। তাহলে কি হচ্ছে দেখো, তোমার লেস দেন ইকুয়ালস টু, তাহলে মড অফ z-3 মানে z1 হলো, প্লাস z2 মানে কত হয়ে যাবে, মড অফ 10। ক্লিয়ার না, ক্লিয়ার না? তার মানে এটার ভ্যালু কত দেওয়া আছে, আর 5। তাহলে লেস দেন ইকুয়ালস টু 5 প্লাস 10, দ্যাট ইজ লেস দেন ইকুয়ালস টু 15। এইবারে এখানে একটা আমরা কথা বলি, দেখো এই যে বলা আছে না, মড অফ z+7 এর ক্ষুদ্রতম মান কত। যখনই কোনো মিনিমাম ভ্যালু চাইবে না, তোমরা অবশ্যই ওখানে চোখ বন্ধ করে 0 লিখে দেবে। স্যার কেন? কারণ মডিউলাস ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না। যদি সর্বনিম্ন হয় সে অলওয়েজ 0 হবে, কখনো 0-র লেফট সাইডে আসতে পারবে না, মানে এই দিকের পয়েন্ট নিতে পারবে না। তাই যে কোনো মড অফ z+7 হোক, z+3 হোক, z+1-2 হোক, 2z+3 যাই থাকুক, এর ক্ষুদ্রতম মান অলওয়েজ কী হবে, 0। চোখ বন্ধ করে, কোনো ভ্যালু বার করার দরকার নেই। তার লজিকটা কি না, কখনো মডিউলাস ভ্যালু, উই নো দ্যাট দ্য মডিউলাস ভ্যালু ক্যান নট বি নেগেটিভ। তাহলে কি হবে, অলওয়েজ পজিটিভ হবে। এবার পজিটিভ কোথা থেকে শুরু হচ্ছে, 0 থেকে। তাহলে যদি সর্বনিম্ন হয় সে কত হবে, 0 হবে, এর থেকে নামতে পারবে না। তাই সবসময় মনে রাখবে ক্ষুদ্রতম মান 0, কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। শর্টকাট টিপস। এইবারে আসছি দেখো 3-এর দাগেরটা। 3-এর দাগেরটা আমাকে কি বলেছে দেখো না, 3-এর দাগেরটা দিয়েছে মড অফ জেড প্লাস মড অফ z-1 এর কি বলছে, অবম মান, অর্থাৎ কি ক্ষুদ্রতম মান কত হবে। আচ্ছা আমরা কি জানি দেখো, মড অফ a প্লাস বিও যা, আর মড অফ বি প্লাস এও তা একই জিনিস। একই রকম মড অফ a মাইনাস বিও যা, আর কি হচ্ছে মড অফ বি মাইনাস এও তা। কেন না, মড অফ a মাইনাস মানে কি, √a² প্লাস বি স্কোয়ার। মড অফ বি মাইনাস এ মানে কি, √b² প্লাস a স্কোয়ার। দুটো তো একই জিনিস। তাহলে দেখো, এই যে মড অফ জেড প্লাস জেড আছে থাকলো, এই z-1টাকে আমি লিখবো 1 মাইনাস কি লিখবো, জেড। কি বললাম, 1 মাইনাস জেড। ক্লিয়ার করতে পারলাম না, ক্লিয়ার করতে পারলাম না? তাহলে মড অফ a মাইনাস বি যা, বি মাইনাস এ, তাই এটাকে ফর্মুলাটাকে লাগালাম কি, তাহলে z-1 ছিল, 1 মাইনাস জেড লিখলাম। এইবারে দেখো, এর আমাকে কি চাইছে না, এর আমাকে মান চাইছে কি না, মিনিমাম ভ্যালু, সর্বনিম্ন মান। আচ্ছা দেখো, একটু আগে কি করছিলাম না, z1 মড অফ যদি z1 প্লাস z2টা কি হবে, z1 প্লাস z2টা লেস দেন ইকুয়ালস টু হয় z1
প্লাস Z2, ক্লিয়ার। তাহলে এইটাকে যদি আমি Z1 ভাবি প্লাস এটাকে যদি আমি Z2 ভাবি, তাহলে এই ভ্যালুটা সবসময় কি হবে, লেস দেন ইকুয়ালস টু কার থেকে হবে, মড অফ Z1 প্লাস Z2। তাহলে দেখো জেড জেড কে যাচ্ছে, তাহলে লেস দেন ইকুয়ালস টু মড অফ 1, তাহলে লেস দেন ইকুয়ালস টু কত হয়ে যাবে 1। ক্লিয়ার করতে পারলাম না, ক্লিয়ার করতে পারলাম না, জাস্ট দেখো এই ফর্মুলাটা আমি কাজে লাগিয়েছি, ক্লিয়ার হলো। এটা Z1 ভাবো, এটা Z2 ভাবো, তাহলে Z1 প্লাস Z2, যে Z1 প্লাস Z2, তাহলে কত হয়ে যাচ্ছে, কেটে গেল 1 হচ্ছে, ক্লিয়ার। তাহলে সর্বনিম্ন ভ্যালু কত হয়ে যাবে 1। এরপরে আসছি দেখো 4 দাগের কোশ্চেনটা। 4 দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে দেখো, 4 দাগেরটা, 4 দাগেরটা যেটা আমাকে এখানে বলেছে যে মড অফ 2Z মাইনাস 1 প্লাস মড অফ 3Z মাইনাস 2 এর ক্ষুদ্রতম মান কত হবে। এই অঙ্কটা অবশ্যই একটা বড় অঙ্ক, আমি বলবো এটা ছোট অঙ্ক না, একটু বড় হবে। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করতে গেলে দেখো আমাকে একটু খাটতে হবে। কি খাটতে হবে, যদি তুমি আগের মতো লাগাও তাহলে দেখো জেড জেড কাটবে না, কারণ এখানে 2Z আছে, এখানে 3Z আছে, আমি কাটতে পারবো না। যদি 2Z থাকতো তাহলে কেটে গেতো, অ্যান্সার পেয়ে যেতাম। ক্লিয়ার না ক্লিয়ার নয়, এটা পুরো আগের মতো সেম। এখানে জেড জেড ছিল বলে আমি মাইনাস করে কেটে দিলাম। সাপোজ এই অঙ্কটাতে যদি 2Z মাইনাস 1 প্লাস 2Z মাইনাস 2 থাকতো, তাহলে দেখো আমি 2 মাইনাস 2Z করতাম, 2Z কেটে যেত, মিনিমাম ভ্যালু পেয়েই যেতাম, কিচ্ছু অঙ্কটা ছিল না। কিন্তু লজিকটা দেখে দিয়েছে এখানে, দেখো এইখানে 2Z আছে, এখানে 3Z আছে, এই জন্য আমরা ওই প্রসেসে আর যাবো না। কি বলছে, আগের অঙ্কটাতে যেহেতু জেড জেড ছিল তাহলে ওই অঙ্ক প্রসেসে গেছিলাম। এখানে দেখো 2Z আছে, এখানে 3Z আছে, বা এটা যদি 3Z, এটা যদি 3Z হতো তাও তাহলে সহজ প্রসেস হয়ে যেত। যেহেতু 2Z 3Z গেছে, এই অঙ্কটাকে আমাকে একটু খাটতে হবে। কি খাটবো, আচ্ছা দেখো 2 যদি কমন নেই তাহলে কি পড়ে থাকবে, Z মাইনাস 1/2 প্লাস আমি যদি 3 কমন নেই, 3 ইন্টু Z মাইনাস 2/3 পড়ে থাকবে। ক্লিয়ার না ক্লিয়ার না। আচ্ছা এইবারে দেখো, তাহলে মড থেকে যদি বাইরে বার করে দেখি হচ্ছে 2 ইন্টু মড অফ Z মাইনাস 1/2 প্লাস 3 ইন্টু মড অফ 2 মাইনাস Z মাইনাস 2/3। ক্লিয়ার না ক্লিয়ার না। আচ্ছা এইবারে দেখো এই 3 অফ Z মাইনাস 2/3কে আমি 2 আর 1 করে লিখতে পারি, অর্থাৎ বলতে চাইছি আমি 3x যদি থাকে লিখতে পারি 2x প্লাস x সমান তো 3x হয়। এইটাকে আমি ভেঙে লিখছি, কি লিখছি না 2 ইন্টু Z মাইনাস 1/2 প্লাস 3কে লিখছি 2 ইন্টু Z মাইনাস 2/3 প্লাস আবার মড অফ Z মাইনাস 2/3। দেখো 2 একে 3 হলো, কেন করলাম, যাতে এই দুটো থেকে আমি 2 কমন নিতে পারি। কেন স্টেপগুলো করছি ক্লিয়ার করো, ক্লিয়ার, যাতে আমি দুটো থেকে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে আমার একটা সুবিধা আছে, কি সুবিধা সেটা তোমার দেখাচ্ছি। দেখো তাহলে আমি যদি 2 কমন নিয়ে নেই তাহলে কি পাচ্ছি, মড অফ Z মাইনাস 1/2 প্লাস মড অফ Z মাইনাস 2/3। এটা যেরকম পড়ে আছে পড়ে থাকলো, মড অফ Z মাইনাস 2/3। ক্লিয়ার। এইবারে দেখো এখানে এটাকে যদি আমি Z1 এটাকে যদি Z2 ভাবি সেই আগের মতো, তাহলে একটু আগে কি শিখালাম যে Z1 প্লাস Z2 মড অফ এটা কি হয়, লেস দেন ইকুয়ালস টু মড অফ Z1 প্লাস মড অফ Z2। তাহলে এটা আমার Z1 ভাবো, এটাকে Z2 ভাবো, তাহলে এটাকে আমি লিখতে পারি লেস দেন ইকুয়ালস টু 2 ইন্টু মড অফ কি হয়ে যাবে Z1 হলো প্লাস কি হয়ে যাবে Z2। বোঝা গেছে না বোঝা যায়নি। তার আগে একটা জিনিস বলে রাখি, এখানে একটা স্টেপ করতে হতো, আমাকে কি করতে হতো না Z মাইনাস 2/3 যা মড অফ 2/3 মাইনাস Z তা, যাতে আমি জেডটাকে কাটাতে পারি। ক্লিয়ার না ক্লিয়ার নয়, একটা স্টেপ এখানে আমি জাম্প মারলাম। আবার বলে দিচ্ছি এখানে Z মাইনাস মড অফ Z মাইনাস 2/3 যা মড অফ 2/3 মাইনাস Z তা, আমি এখানে তাহলে আগে লিখে দেবো প্লাস 2/3 মাইনাস অফ Z। বোঝাতে পারলাম না, বোঝাতে পারলাম না, ক্লিয়ার হলো। আর প্লাস এটা যেরকম পড়ে আছে পড়ে থাকলো, Z প্লাস 2/3 পড়ে আছে পড়ে থাকলো। দেখো Z কাটতে পারলাম, তাহলে লেস দেন ইকুয়ালস 2 ইন্টু এটা কত হয়ে যাচ্ছে মাইনাস 1/2 মাইনাস এটা কত হচ্ছে দেখো মড অফ মাইনাস 1/2 প্লাস 2/3 প্লাস এটা কি পড়ে আছে মড অফ Z প্লাস 2/3। ক্লিয়ার না ক্লিয়ার না। এবারে এটা হলো কত হচ্ছে 6 হচ্ছে, 6 মানে হচ্ছে 1/6 হচ্ছে, তাহলে লেস দেন ইকুয়ালস টু 2 ইন্টু 1/6 প্লাস মড অফ Z প্লাস 2/3। দ্যাট ইজ কত হচ্ছে দেখো লেস দেন ইকুয়ালস টু 1/3 প্লাস মড অফ Z প্লাস 2/3। ক্লিয়ার করতে পারলাম না, ক্লিয়ার করতে পারলাম। এইবারে একটা জিনিস দেখো যে এখানে প্লাস না, সরি এটা মাইনাস হবে, প্লাস লেখা হয়ে যাচ্ছে, সরি এটা মাইনাস ছিল, এটা হ্যাঁ মাইনাস ছিল, সরি এটা মাইনাস ছিল, মাইনাসই থাকবে। আচ্ছা এবারে দেখো যে কোনো মডিউলাস ভ্যালু অলওয়েজ কি হয়, 0 অথবা 0 থেকে বড় হয়। ক্লিয়ার না ক্লিয়ার নয়, কি বললাম, 0 অথবা 0 থেকে বড়। অর্থাৎ আমি বলতে চাইছি এখানে মড অফ Z মাইনাস 2/3টা অবশ্যই 0 অথবা 0 থেকে বড়। তাহলে এটা যদি 0 অথবা 0 থেকে বড় হয়, আমাকে কি চাইছে দেখো অঙ্কটাতে এর ক্ষুদ্রতম মান। তাহলে আমি যদি এটাকে 0 ধরিও তাও এটা কত পাবো 1/3। তাহলে এটাকে আমি 0 ভেবে যদি ক্ষুদ্রতম হয় সবচেয়ে কত হবে 0 হবে, এর থেকে তো নামতে পারে নাই। তার মানে ক্ষুদ্রতম ভ্যালু কোনটা হবে 1/3। ক্লিয়ার না ক্লিয়ার নয়, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 1/3। ক্লিয়ার করতে পারলাম। এরপরে আসছি দেখো আমি 5 দাগের কোশ্চেনটা।
আচ্ছা, 5 দাগের কোশ্চেনটা একটা কথা বলি, এই 5 দাগের কোশ্চেনটা এখানে আমার একটু ডাউট আছে বলতে, এখানে দেখো এক্স প্লাস ওয়াই ইকালস টু 3 হলে মড অফ জেড এর সর্বনিম্ন মান কত। এখানে এক্স কে ওয়াই কে বা জেড কোনো কিছু সিম্পলিফিকেশন বা স্পেসিফিক করে দেওয়া নেই, তাই আমার মনে হচ্ছে অঙ্কটাতে কিছু ডাটা মিস্টেক আছে, হয়তো আমারও জানা না থাকতে পারে, আমি বলছি না যে আমি সব জানি, হয়তো আমার কোনো ডাটা মিস্টেক মানে আমারও ভুল থাকতে পারে, আমার মনে হচ্ছে অঙ্কটাতে কিছুটা ভুল আছে। যাই হোক, তোমরা একটু ট্রাই করো, যদি পারো খুবই ভালো হয়। 6এরটা, এবার আমি চলে যাচ্ছি 6এরটা। কি বলা আছে দেখো, মড অফ জেড প্লাস 2 লেস দেন ইকালস টু 2 দেওয়া আছে। এবার বলছে মড অফ জেড এর ক্ষুদ্রতম এবং বৃহত্তম মান আমাকে বার করতে বলছে। কি বলছি বোঝা গেছে? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমরা কি করব না, সেই একই রকম লজিক, আমাকে মড জেড চাইছে, তাহলে মড অফ জেডকে আমি কি লিখবো না, মড অফ জেডকে লিখছি জেড প্লাস 2 জোর করে লিখে দিলাম, তাহলে -2 করে দেবো। তাহলে দেখো আমরা একটু আগে কি বললাম, মড অফ জেড ওয়ান প্লাস জেড টুটা কি বললাম, যে মড অফ জেড ওয়ান প্লাস জেড টুটা এটা কি হয়ে যায় না, লেস দেন ইকুয়ালস টু মড অফ জেড ওয়ান প্লাস মড অফ জেড টু। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এটাকে আমি মনে মনে জেড ওয়ান ভাববো, এটাকে জেড টু ভাববো, তাহলে অলওয়েজ এটা কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে লেস দেন ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে না, মড অফ জেড প্লাস 2 প্লাস ও মাইনাস ও মড 2। ক্লিয়ার না? ক্লিয়ার না? আবার এটার কত দেওয়া আছে 2, তাহলে লেস দেন ইকুয়ালস টু 2 প্লাস 2 লেস দেন ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 4। 4ই অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আসছি দেখো 7এর দাগেরটা, কি দেওয়া আছে আমাকে না, জেড একটি জটিল রাশি হলে এইটা দেওয়া আছে সেই আগের অঙ্কের মতোই একই রকম, মড অফ জেড -2 লেস দেন ইকুয়ালস টু 3 দেওয়া আছে। তাহলে মড অফ জেডকে আমরা লিখতে পারি দেখো, মড অফ জেড -2 জোর করে লিখে দেবো, তাহলে +2 আমাকে করতে হবে। সেই একই লজিক, মড অফ জেড ওয়ান প্লাস জেড টুটা অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু মড অফ জেড ওয়ান প্লাস জেড টু। ক্লিয়ার? তাহলে এটাকে আমি মনে মনে জেড ওয়ান ভাববো, এটাকে জেড টু ভাববো, তাহলে লেস দেন ইকুয়ালস টু কি হয়ে যাবে এটা না, দেখো তাহলে হয়ে যাচ্ছে, দেখো এটা কি হয়ে যাচ্ছে লেস দেন ইকুয়ালস টু, তাহলে হয়ে যাচ্ছে দেখো তোমার মড অফ জেড ওয়ান জেড -2 প্লাস মড অফ 2, তাহলে এটার ভ্যালু কত আছে 3 প্লাস 2, তাহলে কত হয়ে যাবে এটা আলটিমেট লেস দেন ইকুয়ালস টু 5 হয়ে যাবে, তার মানে কত অ্যান্সার হয়ে যাচ্ছে 5 অ্যান্সার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ও আচ্ছা, আগেরটা বলা হয়নি, সরি, 6এর দাগেরটা বৃহত্তম ক্ষুদ্রতম মান, বারবার বলছি ক্ষুদ্রতম মান থাকলে চোখ বন্ধ করে কি লিখে দিবে, 0 অ্যান্সার হবে। এখানেও দেখো 0 অ্যান্সার, কারণ কি মডিউলাস ভ্যালু 0 থেকে ছোট হতে পারে না, সবচেয়ে যদি ক্ষুদ্রতম হয় তাহলে কি হবে 0 হবে, 0 থেকে তার কখনো ক্ষুদ্রতম হতে পারে না, এই জন্য সবসময় ক্ষুদ্রতম ভ্যালু 0 হবে। এবারে দেখো 8এর দাগেরটা আমাকে কি বলা আছে না, 8এর দাগেরটা বলা আছে মড অফ জেড প্লাস 5 লেস দেন ইকুয়ালস টু 6 দেওয়া আছে, বার করতে বলছে জেড প্লাস 2 এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম আমাকে মান বার করতে বলছে। তাহলে একই রকম এটাকে লিখবো কি, মড অফ জেড প্লাস 5 জোর করে লিখে দেবো, 2 আছে তাহলে -3 করে দেবো, তাহলে এটাকে জেড ওয়ান ভাববো, এটাকে জেড টু ভাববো, তাহলে কি লিখতে পারি, লেস দেন ইকুয়ালস টু মড অফ জেড ওয়ান জেড প্লাস 5 প্লাস মাইনাস ও মড 3, মানে প্লাস মড অফ -3, তাহলে হয়ে যাচ্ছে দেখো লেস দেন ইকুয়ালস টু এর ভ্যালু কত আছে 6 প্লাস 3 ইকুয়ালস টু 9 হয়ে যাচ্ছে অ্যান্সার। একই রকমভাবে এরও ক্ষুদ্রতম ভ্যালু অবশ্যই কি হয়ে যাবে 0 হবে। এখানে একটা কথা বলি, এই অ্যান্সারটা 100% ভুল দেওয়া আছে, এটা 9,0 হবে, কি বলছি 3 কখনো আসবে না, তাহলে কি হয়ে যাবে 0 হবে। কি বলছি বোঝা গেছে? এরপরে আসছি দেখো 9এর দাগের কোশ্চেনটা, 9এর দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে না, 9এর দাগেরটা দেওয়া আছে দেখো, 9এর দাগেরটা এই সাইডটা করছি, জায়গা অনেক আছে। 9এর দাগেরটা দেখতে পাচ্ছ, বলা আছে দেখো মড অফ জেড ওয়ান ইকুয়ালস টু 2, মড অফ জেড টু ইকুয়ালস টু বলা আছে 3, আমাকে চাইছে মড অফ জেড ওয়ান প্লাস জেড টু প্লাস 5 প্লাস 12i এর মান কত হবে। তাহলে আমরা কি জানি না, আমরা জানি দেখো আবারও বলছি, এখানে একটা ফর্মুলা লিখে দিচ্ছি দেখো, যেরকম জেড ওয়ান প্লাস জেড টুটা মড অফটা লেস দেন ইকুয়ালস টু কি হয়ে যায়, মড অফ জেড ওয়ান প্লাস মড অফ জেড টু, একইভাবে এই তিনটা থাকে, যদি জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি থাকে মড অফ, তাহলে লেস দেন ইকুয়ালস টু কি হয়ে যাবে, মড অফ জেড ওয়ান প্লাস মড অফ জেড টু প্লাস মড অফ জেড থ্রি। তাহলে দেখো জেড ওয়ান জেড টু এই টোটালটাকে কি ধরবো জেড থ্রি, তাহলে কি লিখতে পারি, লেস দেন ইকুয়ালস টু জেড ওয়ান মড অফ প্লাস মড অফ জেড টু প্লাস, কারণ 5 প্লাস 12 এটা টোটালটাই একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে মড অফ 5 প্লাস 12i। ক্লিয়ার? তাহলে হয়ে যাচ্ছে দেখো 2 প্লাস 3, আর এটা কথা হচ্ছে প্লাস রুট ওভার অফ কত হয়ে যাবে 25 প্লাস 144, তাহলে লেস দেন ইকুয়ালস টু 2 প্লাস 3 প্লাস 13, কারণ 25 আর 144 169 মানে 13 হচ্ছে হয়ে যায়, তাহলে হয়ে যাচ্ছে 13, আর হচ্ছে তোমার এটা কত হয়ে যাচ্ছে 3 হচ্ছে তোমার 16, 2 18, তাহলে দেখো এর ভ্যালুটা 18 অপেক্ষা সবসময় কি হয়ে যাবে কম হবে, কারণ এই দিকে আমার ভ্যালু চাইছে, তাহলে 18 হলে ম্যাক্সিমাম হবে, তার থেকে অবশ্যই কম হবে। ক্লিয়ার? 9 পর্যন্ত কোনো অসুবিধা নেই কারো, দেখো অঙ্কটাকে ক্লিয়ার করে দিয়েছি। এরপরে আসছি দেখো আমরা টাইপ 10-এ, টাইপ 10-এর ফার্স্ট অঙ্ক আমাকে কি বলেছে
না, টাইপ 10 এর ফার্স্ট অঙ্ক যেটা দেওয়া আছে একের দাগের অঙ্কটা, যে এক্স মাইনাস আই ওয়াই বাই মাইনাস এক্স প্লাস আই ওয়াই এর মান কত হবে? এটা তো সবাই জানো, এক্স মাইনাস আই ওয়াই উপরে আছে, নিচে মাইনাস কমন এনো, তাহলে এক্স মাইনাস আই ওয়াই হয়ে যাবে, কেটে যাবে, দ্যাট ইজ কত হবে? -1। এটা তো মুখে মুখেই অঙ্ক। এইবারে আসছে এই দুইয়ের দাগের অঙ্কটা। দুইয়ের দাগের অঙ্কটা হেভি মজার অঙ্ক আছে। এই দুইয়ের দাগের অঙ্কটা অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসের নয়, অ্যাকচুয়ালি জয়েন্টের সিলেবাসে হলে খুবই ভালো হতো, কারণ এই অঙ্কটা একটু চাপ আছে। যদি সহজ ভাবো সহজ, নাহলে চাপ ভাবলে চাপ, কিছু অসুবিধা নেই। এটাকে আমি সহজ করেও করাচ্ছি, একটু কঠিন করেও করাচ্ছি। কঠিন করে কেন করাচ্ছি? যাতে অন্য অঙ্কগুলো করতে সুবিধা হয়। এটা সাপোজ 1/3 আছে, এটা 1/3 জায়গায় 1/5 দিল, 1/7 দিল, 1/10 দিল, তখন তুমি অঙ্কটাকে কি করে ক্যালকুলেশন করবে? 1/3, 1/4 এগুলো তো শর্টে ক্যালকুলেশন আছে, কিন্তু যদি 1/5 দেয় তুমি কি করবে? সেই প্রসেসটা শেখানোর জন্য একটু কঠিন প্রসেসে সেটা শেখাচ্ছি। আগে সহজ প্রসেসে করে দিচ্ছি, তারপরে কঠিন প্রসেসে যাচ্ছি। আচ্ছা দেখো, মাইনাস আই এর হোল টু দি পাওয়ার 1/3 এর মান চাইছে। আমি ধরেই নিলাম এটাকে এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস আই এর হোল টু দি পাওয়ার 1/3। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে বোথ সাইড যদি কিউব নেই, তাহলে এক্স এস কিউব সমান কত পাচ্ছি? মাইনাস আই। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, আমি যদি লিখতে পারি, দেখো তো, এক্স এস কিউব প্লাস আই ইকুয়ালস টু 0। আইকে আমি ভঙ্গিমা করে লিখতে পারি এক্স এস কিউব কি না, মাইনাস ও মাইনাস আই এর হোল কিউব ইকুয়ালস টু 0, যাতে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা আমি এখানে ইউজ করতে পারি ফ্যাক্টরাইজেশনের। কি বললাম, বোঝা গেছে? কারণ দেখো, আই কিউব মানে কি হয়ে যায় না, মাইনাস অফ আই। বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না? দেখো, তাহলে এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, এক মিনিট, মাইনাস না, সরি, শুধু প্লাস আই এর কি হয়ে যাবে আমাদের যে কিউব, কারণ আই কিউব হলে তোমার মাইনাস অফ আই হবে, মাইনাস মাইনাসে প্লাস আই। ক্লিয়ার? তাহলে এ কিউব মাইনাস বি কিউব হলে কি হয়ে যায়? এ মাইনাস বি, তাহলে অর্থাৎ এক্স মাইনাস আই ইন্টু এটা কি হয়ে যাবে? এক্স স্কোয়ার মাইনাস অফ এটা হয়ে যাবে 1 প্লাস অফ হয়ে যাবে আই এক্স। বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইবারে আসছি, দেখো, তাহলে এটা ইকুয়ালস টু কত? 0। এইখান থেকে তাহলে আমি অ্যাকচুয়ালি এক্স এর কটা ভ্যালু পাবো? যেহেতু ডিগ্রি 3, 3টা ভ্যালু পাবো। এক্স ইকুয়ালস টু একটা আই পেয়েই গেলাম। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আর দুটো কার মধ্যে লুকিয়ে আছে এর মধ্যে, তাহলে এই ইকুয়েশনকে যদি 0 করি, কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস আই এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবারে এটাকে যদি আমি সিদ্ধাচার্যতে ভাঙি, তাহলে এক্স সমান কি হচ্ছে? দেখো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, দ্যাট ইজ মাইনাস আই প্লাস মাইনাস রুট 3 বাই কত হয়ে যাচ্ছে আমাদের? 2। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে দেখো, এইখানে যে আনসারগুলো আছে তার মধ্যে কিন্তু কোনোটাই মিলেনি, অর্থাৎ এখানে কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যান্সারটা ভুল দেওয়া আছে। এখানে কিন্তু কমপ্লিশনের অনেক কিছু অ্যান্সার ভুল দেওয়া আছে। এই পেজেই দেখো 3টা অ্যান্সার ভুল দেওয়া আছে। এটা আগের এতে বলে দিয়েছিলাম, এটা মাইনাস আসবে, এখানে এটা 0 হবে, এটাও অ্যান্সারটা সম্পূর্ণ ভুল দেওয়া আছে। কেন ভুল দেওয়া আছে এবার বলছি। দেখো, এই দেখো, একটা আই পেয়েছি, একটা পাচ্ছি, তাহলে এখান থেকে দুটো পাচ্ছি। একটা হচ্ছে মাইনাস আই প্লাস রুট 3i/2, একটা হচ্ছে মাইনাস আই মাইনাস রুট 3i/2। তাহলে দেখো, একটা, দুটো, তিনটার মধ্যে কোনোটা ইম্পর্টেন্ট, শুধুমাত্র একটাই পড়ছে, বিটা যেটা আছে রুট 3 - 1/2। তাহলে যদি বিও করতো তাও হতো। বাকি এই যে এ বলো, সি বলো, আর হচ্ছে কে জানো, তোমার হচ্ছে ডি, কোনোটাই কিন্তু মিলছে না। ক্লিয়ার? এই সেম অঙ্কটাকে আমি একটা আলাদা প্রসেসে করে দেওয়া তোমাদের চেষ্টা করছি, যাদের জয়েন্ট দ্বারা দিতে চাও তাদের ক্ষেত্রে খুব উপযুক্ত এই প্রসেসটা, যেটাকে বলে ডি মরিস থিওরিম। এটা তোমাদের আছে জয়েন্টের সিলেবাসে আছে, জয়েন্ট যখন আমি পড়াই তখন ওদেরকে পড়াই। যাই হোক, দেখো, আচ্ছা, মাইনাস আই এর হোল টু দি পাওয়ার 1/3। আচ্ছা দেখো, মাইনাস আইকে আমরা লিখতে পারি, যেটাকে আমি পোলার রিপ্রেজেন্টেশন করি। পোলার রিপ্রেজেন্টেশন বলতে মেরু রিপ্রেজেন্টেশন কি বাংলাটা আমি জানি না, যাই হোক, মাইনাস আই এর হোল টু দি পাওয়ার 1/3। তাহলে একে যদি পোলারে রিপ্রেজেন্টেশন করে, অ্যাকচুয়ালি কি হয়ে যাবে? দেখো, কস অফ π/2 মাইনাস আই সাইন অফ π/2 হোল টু দি পাওয়ার 1/3। এটা কি করে আনলাম? এটা তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। পোলার ফর্ম বলতে অ্যাকচুয়ালি জেড ইকুয়ালস টু, যেটাকে বলা হয় আর ইন্টু কস অফ থিটা প্লাস আই সাইন অফ থিটা। কারণ পোলার রিপ্রেজেন্টেশন বলতে তোমাকে অ্যাম্পলিটিউড আর মডুলাস বার করতে হবে। অ্যাম্পলিটিউড মডুলাস হলে আগের ভিডিওতে আমি অনেক কিছু বলেছি ডিটেলসে, যেটা প্রচুর সহজে করা যায়। সেই থিটা সমান দিয়ে ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট, সেটা অবশ্যই আগের ভিডিও দেখে নেবে, তখন থেকে বুঝতে পেরে যাবে। এখানে আবার ডিটেলস আলোচনা করছি না, অনেকটা ভিডিও বড় হয়ে যাচ্ছে। যাই হোক, এবারে দেখো, তাহলে এই ডি মরিস থিওরেম ইউজ করতে গেলে আমাকে কি করতে হবে? 2k পাই আনতে হবে। 2k পাই আনতে হবে বলতে এখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে। তাহলে cos অফ এটাকে লিখতে হবে 2k পাই প্লাস π/2, কারণ cos π/2 এর ভ্যালু যা, 2k পাই প্লাস π/2 এর ভ্যালু যা। একই রকম মাইনাস আই সাইন অফ 2k পাই প্লাস π/2, টোটালটার হোল টু দি পাওয়ার 1/3। তাহলে যদি আমি লিখি cos অফ 4k পাই প্লাস π/2 মাইনাস আই সাইন অফ 4k পাই প্লাস π/2 হোল টু দি পাওয়ার 1/3।
ডি মিউরেস থিওরেমটা কি বলছে একটু বলে দেই, যে বলছে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার যদি n থাকে তাহলে nটা ভিতরে ঢুকে যায়, তাহলে cos n থিটা প্লাস আই সাইন অফ n থিটা হয়ে যায়। যদি nটা ফ্র্যাকশন হয় তাহলে অনেকগুলো ভ্যালু পাওয়া যায়, ওয়ান অফ দ্য ভ্যালু হয় এটা। এই জিনিসটার মধ্যে অনেক কিছু আছে, এটা বোঝাতে গেলে অনেক সময় লাগবে, জাস্ট শর্টে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ যেটা পাওয়ারে থাকবে সেটা অ্যাঙ্গেলের আগে গুণ হয়ে যাবে, এইটুকু মনে রাখো। তাহলে cos অফ এটা হয়ে যাবে, দেখো 4k পাই প্লাস পাই বাই হয়ে যাবে 6 মাইনাস আই সাইন অফ 4k পাই প্লাস পাই বাই হয়ে যাবে 6। ক্লিয়ার করতে পারলাম না? ক্লিয়ার করতে পারলাম না? এবার এই কে ইকুয়ালস টু 0 1 2, এই জিরোর জন্য একটা ভ্যালু পাবো, 1 এর জন্য একটা ভ্যালু পাবো, 2 এর জন্য একটা ভ্যালু পাবো। 0 1 2 কেন 2 পর্যন্ত গেল? যে এখানে n এর ভ্যালু কত দেওয়া আছে? 3 দেওয়া থাকা মানে 0 থেকে n-1 পর্যন্ত হয়, তার জন্য 0 1 2। এগুলো অনেক ডিটেলসে বলতে হয়, যাই হোক হালকা বলে দিচ্ছি, যদি বোঝার চেষ্টা করো বোঝো, নাহলে ডি মিউরেস থিওরেম দেখে নেবে। এবার যখন আমি কে ইকুয়ালস টু 0 বসাবো এটাতে একটা ভ্যালু পাবো, কে ইকুয়ালস টু 1 বসালে একটা পাবো, কে ইকুয়ালস টু 2 বসালে একটা পাবো। আচ্ছা কে ইকুয়ালস টু যদি 0 বসাই কি পাচ্ছি দেখো, 0 হয়ে যাচ্ছে, তাহলে cos অফ পাই বাই 6 মাইনাস আই সাইন অফ পাই বাই 6 পাবো। কে এর ভ্যালু 0 বসালে এইটাতে। ক্লিয়ার না? ক্লিয়ার না? কোনটাতে বসাচ্ছি দেখো, আমি এইটাতে বসাচ্ছি, তাহলে কে এর ভ্যালু কত পাবো? 0 পাবো। কে এর ভ্যালু যদি 0 বসাই তাহলে পাচ্ছি দেখো cos অফ পাই বাই 6 মাইনাস আই সাইন পাই বাই 6। cos 6 পাই বাই 6 এর ভ্যালু কত হয়ে যায় না √3/2 মাইনাস 1/2 বাই মানে i বাই 2, দ্যাট ইজ হয়ে যাবে √3 মাইনাস i বাই 2। দেখো আমি একটা ভ্যালু কিন্তু পেয়ে গেলাম, √3 মাইনাস i বাই 2, এটা পেয়ে গেলাম। ক্লিয়ার করতে পারলাম না? ক্লিয়ার করতে পারলাম না? এই ভ্যালুটা পেয়ে গেলাম। এবারে কে ইকুয়ালস যদি 1 বসাই কি পাবো, এখানে কে ইকুয়ালস টু 1 বসালে তাহলে cos হয়ে যাবে দেখো 5 পাই বাই 6 মাইনাস আই সাইন 5 পাই বাই 6। আরে 5 পাই বাই 6 মানে কত? cos অফ কত হয়ে যায়? 150 ডিগ্রি মাইনাস আই সাইন অফ 150 ডিগ্রি। ক্লিয়ার? cos 150 ডিগ্রি মানে অ্যাকচুয়ালি চলে আসবে তোমার, এটা বলছি তোমার সাইন 60 মাইনাস মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে মাইনাস √3/2, আর এটা হয়ে যাবে তোমার হচ্ছে cos 60 মানে হাফ মানে মাইনাস i বাই 2, দ্যাট ইজ মাইনাস √3 মাইনাস i বাই 2। দেখো তো এই ভ্যালুটা মিলছে, এই ভ্যালুটার সঙ্গে আর একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার করতে পারলাম? এরপরে আসছি আমি কে ইকুয়ালস টু 2 এর জন্য, কে ইকুয়ালস টু বসালে পাবো দেখো cos অফ 4 দুনে 8 একে 9 মানে 9 পাই বাই 6 প্লাস মাইনাস সাইন অফ 9 পাই বাই 6। তাহলে 9 পাই বাই 6 মানে 30 নং 27 270 মানে cos 270 মানে হয়ে যাবে 0 মাইনাস সাইন 270 মানে হয়ে যাবে তোমার হচ্ছে cos মাইনাস cos 0 মানে প্লাস অফ i। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে দেখো i একটা পেলাম, এটা একটা পেলাম, এটা একটা পেলাম। এটা গেল ডি মিউরেস থিওরেম ইউজ করে। এটা কখন ইউজ করবো? এই 3 এর বদলে যদি 4 দিয়ে দেয়, 1/5 দিয়ে দেয়, 1/6 দিয়ে দেয়, তখন এই প্রসেস ছাড়া তুমি এই প্রসেসে ভাঙতেই পারবে না অঙ্কটাকে। আমি কি বোঝাতে বোঝাচ্ছি পাচ্ছি? ক্লিয়ার? ব্যাস। এরপরে আসছি দেখো আমরা কত অঙ্কটা না, তারপরের যে অঙ্কটা আছে 3 দাগেরটা। 3 দাগের অঙ্কটা আমাকে এখানে কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 3। 3 দাগের অঙ্কটা আমাকে এখানে বলেছে দেখো i⁻19 এর ভ্যালু কত হবে? এটা তো সবাই জানো। i এর সাইক্লিসিটি কত হয়? 4। এই সাইক্লিসিটি জিনিসটা সবাই জানো। i পাওয়ারে 1 থাকলে হয় i স্কোয়ার হলে -1, i কিউব থাকলে হয় -i, i⁻1। যেই i5 আসবে আবার i, যেই i6 আসবে -1, যেই i7 আসবে -i, যেই i8 আসবে আবার 1। অর্থাৎ 4 ঘর অন্তর সে কি দিচ্ছে না, 4 ঘর অন্তর সে কি দিচ্ছে? একই ভ্যালু দিচ্ছে, এই জন্য সাইক্লিসিটি 4 হয়। একই রকম একটা কথা বলে দিই, এখানে পড়াচ্ছি যখন ওমেগার ও সাইক্লিসিটি কত হয়? 1। ওমেগার উপরে থাকলে ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার, ওমেগা কিউ মানে 1। যেই ওমেগার যদি 4 আসবে আবার ওমেগা আসবে, তাই ওমেগার সাইক্লিসিটি আমাদের কত হয়ে যায় না, ওমেগার সাইক্লিসিটি হয়ে যায় 3। এইটা মনে রাখবে। তার জন্য আমরা i এর পাওয়ারে কোনো কিছু থাকলে তাকে 4 দিয়ে ভাগ করি, এমনি 4 দিয়ে ভাগ করি না। লজিক বোঝা গেছে? তাহলে একে 4 দিয়ে ভাগ করলে আমরা রিমাইন্ডার কত পাবো? রিমাইন্ডার পাবো 3, কারণ 4 4 16, তাহলে 19 থেকে 16 গেলে 3, তাহলে i⁻3 ভ্যালু কত হয়? -i। তাহলে এটা কত অ্যান্সার হয়ে যাচ্ছে? -i। ক্লিয়ার করতে পারলাম? এরপরে আসছি দেখো আমি 4 দাগের কোশ্চেনটা। 4 দাগের কোশ্চেনটা আমাকে এখানে কি বলেছে? 4 দাগেরটা না, 4 দাগেরটা এখানে বলেছে দেখো আমাকে কি দেওয়া আছে দেখো, কোশ্চেন নম্বর 4 কি বলা আছে না, কোশ্চেন নম্বর 4 দেখতে পাচ্ছ আশা করি। কোশ্চেন নম্বর 4 যে i⁻ কত দেওয়া আছে না আমাকে 19 প্লাস 1/i এর হোল টু দি পাওয়ার 25, তার আবার বলা আছে স্কোয়ার। কোনো অসুবিধা নেই অঙ্কটাতে, কিচ্ছু নেই। তাহলে দেখো এখানে কি বলা আছে যে i⁻19 মানে এক্ষুনি কি পেলাম? i⁻19 মানে এক্ষুনি পেলাম -i, লিখে দিলাম। আচ্ছা 1/i মানে অ্যাকচুয়ালি কি বলতো? আচ্ছা 1/i কে আমি লিখতে পারি উপর নিচে যদি i গুণ করি তাহলে i/i স্কোয়ার, দ্যাট ইজ কত হচ্ছে? -i। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে অ্যাকচুয়ালি আছে দেখো প্লাস ও -i এর হোল টু দি পাওয়ার 25।
হোল স্কোয়ার, তাহলে হচ্ছে দেখো এটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও সুবিধা হবে, তাহলে মাইনাস আই এর হোল টু দি পাওয়ার 25 মানে অ্যাকচুয়ালি কি মাইনাস অফ আই টু দি পাওয়ার 25, কারণ মাইনাসের পাওয়ারে কি আছে অড নাম্বার 25, তাহলে মাইনাস আই টু দি পাওয়ার 25 তার হোল টু দি পাওয়ার 2। আবার দেখো সমান মাইনাস আই, আচ্ছা আই টু দি পাওয়ার 25 মানে কত হবে অ্যাকচুয়ালি আই হবে, কারণ 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 1 থাকছে, তার মানে মাইনাস আই হোল টু দি পাওয়ার 2, তার মানে হচ্ছে মাইনাস 2i এর হোল স্কোয়ার। তাহলে মাইনাস 2i এর যদি হোল স্কোয়ার হয় অ্যাকচুয়ালি তাহলে কত হয়ে যাবে মাইনাস 2i এর হোল স্কোয়ার মানে মাইনাস অফ 2i ইন্টু মাইনাস অফ 2i, ভেঙে দেখাচ্ছি আর কি, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে 4i স্কোয়ার। 4i স্কোয়ার মানে কত হয়ে যাবে মাইনাস অফ 4। ক্লিয়ার না? ক্লিয়ার নয়, কিচ্ছু নেই অঙ্কগুলোতে। এরপরে একটা মজার অঙ্ক আছে, খুবই ভালো অঙ্কটা, 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা কী দেওয়া আছে আমাকে, না সামেশান n ইকুয়ালস টু 0 থেকে 2 to 5 i টু দি পাওয়ার n, কি বললাম n ইকুয়ালস টু 0 থেকে সামেশান 2 to 5 i টু দি পাওয়ার n, মানে এটা যদি আমি লিখি অ্যাকচুয়ালি কি লিখতে হবে i টু দি পাওয়ার 0 প্লাস i টু দি পাওয়ার 1 প্লাস i টু দি পাওয়ার 2 প্লাস i টু দি পাওয়ার 3 প্লাস i টু দি পাওয়ার 4 প্লাস i টু দি পাওয়ার 5 প্লাস i টু দি পাওয়ার 6 প্লাস i টু দি পাওয়ার 7 প্লাস i টু দি পাওয়ার 8 প্লাস i টু দি পাওয়ার 9। আরে আমি সবগুলো লিখতে তোমাদের বোঝার জন্য লিখছি। প্লাস ডট ডট করে কি আসবে i টু দি পাওয়ার হচ্ছে তোমার 221 প্লাস আই টু দি পাওয়ার 222 প্লাস আই টু দি পাওয়ার 223 প্লাস আই টু দি পাওয়ার 224 প্লাস আই টু দি পাওয়ার 225, এরকম করে চলতে থাকবে। এটা আমি এই জন্য লিখলাম, আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা, আই এর পাওয়ারে যদি পরপর কোনো 4টা নাম্বার থাকে তার ভ্যালু 0 হয়, অর্থাৎ যে কোনো 4টা নাম্বার, সাপোজ আই টু দি পাওয়ার 100 প্লাস আই টু দি পাওয়ার 101 প্লাস আই টু দি পাওয়ার 102 প্লাস আই টু দি পাওয়ার 103, 100 101 102 103 পরপর যদি 3টা নাম্বার থাকে তার ভ্যালু অবশ্যই 0 হয়, কারণ লজিকটা হচ্ছে আই এর সাইক্লিসিটি হয় 4, দ্যাট ইজ আই এর যদি সাইক্লিসিটি 4 হয়ে যায় তাহলে কি হয়ে যাবে আই টু দি পাওয়ার 1 মানে আই স্কোয়ার সমান -1, আই কিউব সমান হয় আই টু দি পাওয়ার 4 সমান 1। দেখো আলটিমেট কি হচ্ছে কেটে যাচ্ছে, এই জন্য কি হয়ে যাচ্ছে 0। তাহলে দেখো এখানে দেখো তাহলে 1 থেকে 4 পর্যন্ত 0, 5 থেকে 8 পর্যন্ত 0, এরকম করে দেখো 21 থেকে 24 পর্যন্ত 0, শুধু 0-র জন্য থাকবে না আই টু দি পাওয়ার 0-র ভ্যালুটা, আর আই টু দি পাওয়ার 2 to 5 এর ভ্যালুতে কোনো 0 আসবে না, কারণ এরা কোনো 4-এর সঙ্গে মিলছে না। তার মানে আমি অ্যাকচুয়ালি পাচ্ছি কি শুধু আই টু দি পাওয়ার 0 প্লাস আই টু দি পাওয়ার 225, আই টু দি পাওয়ার 0 মানে কত সামথিং টু 0 মানে 1 প্লাস আই টু দি পাওয়ার 225 কে 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত পাবো 1, দ্যাট ইজ আই। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 প্লাস আই। আমি ক্লিয়ার করতে পারলাম না? ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি দেখো 6-এর দাগের কোশ্চেনটা। 6-এর দাগের কোশ্চেনটাও একটু ভুল আছে। 6-এর দাগের কোশ্চেনটা কি ভুল আছে বোঝাচ্ছি, দেখো এমনি বুঝাচ্ছি, মুখে মুখেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি এর সরলতম মান 0 হবে, কেন বলছি দেখো, কারণ আই প্লাস 1/i এর মানেই তো হচ্ছে কি বললাম না আই 1/i মানে কত মাইনাস আই, একটু আগে করলাম, তাহলে আই কেটে গেলে কত 0, তাহলে 0-র সঙ্গে যাই গুণ করি না কেন 0 অ্যান্সার হবে। এখানে কোনো একটা টাইপিং মিস্টেক বা সেম মিস্টেক হয়েছে, এইটার সাপেক্ষে যদি করো তুমি অবশ্যই 0 অ্যান্সার হবে। কি বলছি বোঝা গেছে? এটা মনে হচ্ছে কোথাও একটা টাইপিং মিস্টেক, হয়তো 1 প্লাস 1/i এরকম কিছু হবে, কারণ আই প্লাস 1/i মানে অ্যাকচুয়ালি হচ্ছে আই মাইনাস আই, কারণ 1/i কে লিখতে পারি, দেখো তো উপরে আই গুণ করলাম নিচেও আই ইন্টু আই গুণ করলাম, তাহলে কি হয়ে যাচ্ছে i/-1, তার মানে কত হচ্ছে মাইনাস আই, তাহলে প্রথমে ছিল আই আবার মাইনাস আই, কেটে গিয়ে কি হয়ে যাবে 0, তাহলে কোনো একটা টার্মের সঙ্গে 0 গুণ করা মানে টোটালটাই 0 হয়ে যাবে, তার মানে এখানে কোনো একটা টাইপিং মিস্টেক আছে। ক্লিয়ার করতে পারলাম? এরপরে চলে যাচ্ছি দেখো আমরা 7-এর দাগেরটা। 7-এর দাগেরটা আমাকে এখানে কি বলেছে দেখি আগে। 7-এর দাগের কোশ্চেনটাও খুব ভালো অঙ্ক দেওয়া আছে। 7-এর দাগেরটা কি বলেছে দেখো, যে আমাকে দিয়েছে সামেশান n ইকুয়ালস টু 1 to 13 i টু দি পাওয়ার n প্লাস i টু দি পাওয়ার n প্লাস 1 এর মান কি বলা আছে আমাকে, এর মান না কি হবে। তাহলে দেখো আমি যদি একে ভাঙি অ্যাকচুয়ালি কি পাবো না i প্লাস আই স্কোয়ার প্লাস আবার 1 বসালে কত হচ্ছে আই টু দি পাওয়ার 1 প্লাস আই টু দি পাওয়ার 2, আবার যখন 2 বসাবো আই টু দি পাওয়ার 2 প্লাস আই টু দি পাওয়ার 3, আবার যখন 3 বসাবো তাহলে প্লাস আই টু দি পাওয়ার 3 প্লাস আই টু দি পাওয়ার 4, এরকম করে কন্টিনিউ দুটো করে টার্ম লেখা হবে। প্লাস দেখো লাস্টে যে টার্মটা যখন 13 বসাবো আই টু দি পাওয়ার 13 প্লাস হয়ে যাবে দেখো আই টু দি পাওয়ার 14, তার আগের টার্মটাও থাকবে আই টু দি পাওয়ার 13, যখন 12 বসাবো 12 প্লাস 1 13। এইবারে একটা জিনিস দেখেই বুঝতে পারছো, শুধুমাত্র এই ফার্স্ট টার্মটা ক্লিয়ার করো জিনিসগুলো, এই ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মটা বাদে প্রত্যেকটা টার্ম দুটো করে আছে, তাহলে কি আছে তা আই প্লাস আই টু দি পাওয়ার 14 পড়ে থাকো, তাহলে প্লাস 2 ইন্টু পড়ে আছে দেখো আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট করে প্লাস আই টু দি পাওয়ার 13 পর্যন্ত। এইবারে তোমাকে আমি লজিকটা বোঝাচ্ছি, দেখো এই যে আই টু দি পাওয়ার 5 হবে, তাহলে 2 থেকে 5 পর্যন্ত 0, 6 7 8 9 মানে পাওয়ারে থাকলে 0, 10 11 12 আর 13-র জন্য পাওয়ারে 0 হয়ে যাবে। এইগুলো প্রত্যেকটার ভ্যালু কি হয় 0, আয়ের পাওয়ারে পরপর থাকলে যেহেতু সাইক্লিসিটি কত 4,
তাহলে পড়ে আছে শুধু দেখো আই প্লাস আই টু দি পাওয়ার 14, আই টু দি পাওয়ার 14 ভ্যালু মানে কত, আই 14কে 4 দিয়ে ভাগ করলে -2 হচ্ছে রিমাইন্ডার, তাহলে আই স্কোয়ার মানে কি হয়ে যাবে -1, তার মানে সরি শুধু 1 হয়, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে সরি -1, ঠিকই বলছিলাম, তাহলে আই -1 ক্লিয়ার হয়েছে, তাহলে এর অ্যান্সার কত হয়ে যাবে আই -1, কি বলছি বোঝা গেছে, ক্লিয়ার না ক্লিয়ার নয়। আচ্ছা দেখো এরপরে চলে এসেছি 8 দাগেরটা, 8 দাগেরটা আমাকে কি বলেছে দেখো যে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 2n ইকুয়ালস টু দেওয়া আছে 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার 2n, তাহলে বলছে যে যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটির জন্য এইটা হবে তার মান কত, তার অর্থাৎ এন এর ভ্যালু চাইছে। তাহলে দেখো এখানে কি করব না 1 প্লাস আই এর হোল টু দি পাওয়ার 2n বাই 1 মাইনাস আই এর হোল টু দি পাওয়ার 2n ইকুয়ালস টু কত যাচ্ছে 1, তাহলে এটাকে লিখতে পারি দেখো তো 1 প্লাস আই বাই 1 মাইনাস আই এর হোল টু দি পাওয়ার 2n, ক্লিয়ার না ক্লিয়ার না। এটা যদি করণীয়সন করে আমি কত পেয়ে যাবো দেখো না 1 প্লাস আই বাই 1 মাইনাস আই, তাহলে একে যদি আমি কনজুগেট দিয়ে গুণ করি উপরে হয়ে যাবে 1 প্লাস আই এর হোল স্কোয়ার, নিচে হয়ে যাবে কত 2, তাহলে হয়ে যাবে দেখো 1 প্লাস 2i মাইনাস 1 বাই 2 কেটে গেল, দ্যাট ইজ কত পাচ্ছি আই, তাহলে এই দেখো আই টু দি পাওয়ার 2n ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 1, তাহলে 1কে আমি আই এর পাওয়ার যদি লিখতে চাই কি লিখবো আই টু দি পাওয়ার 4, তার মানে এখান থেকে যদি বেস সমান হয় তাহলে 2n সমান কত হয়ে যাবে 4, তাহলে n সমান কত হয়ে যাবে 2, ক্লিয়ার। এরপরে আসছি দেখো 9 দাগের কোশ্চেনটা, 9 দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে না দেওয়া আছে দেখো এ ইকুয়ালস টু কত বলা আছে 1 প্লাস আই বাই √2। আচ্ছা দেখো এ যদি এইটা দেওয়া থাকে তাহলে আমি এ স্কোয়ারটা বার করে নেবো, কারণ এইসব অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে এই যে 9 10 এইগুলো সব একই টাইপের অঙ্ক। তাহলে এ দেওয়া আছে 1 প্লাস আই বাই √2, তাহলে এ স্কোয়ার কত হয়ে যাবে না 1 প্লাস আই এর হোল স্কোয়ার বাই কত হয়ে যাবে 2, তাহলে হয়ে যাবে দেখো 1 প্লাস 2i মাইনাস 1 বাই কত হয়ে যাচ্ছে 2, তাহলে দেখো কেটে গেল 2 2ও কেটে গেল, দ্যাট ইজ কত হচ্ছে আই, তাহলে এ স্কোয়ারের ভ্যালু কত হয়ে যাচ্ছে আই, একই রকমভাবে এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত হয়ে যাবে না আই স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে -1, এ টু দি পাওয়ার যদি আমার কী কী লাগছে দেখো এখানে 6, এ টু দি পাওয়ার 6 মানে আমি লিখতে পারি দেখো তো কী লিখতে পারি না এ স্কোয়ারের হোল কিউব, তাহলে মানে কত হচ্ছে আই এর কিউব, তার মানে কত হচ্ছে -i, এবারে ভ্যালুগুলো বসে তো আমাকে কী চাইছে এ টু দি পাওয়ার 6 প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1, তাহলে এ টু দি পাওয়ার 6কে কী লিখতে পারি এ স্কোয়ারের হোল কিউব প্লাস এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে না আই টু দি পাওয়ার 3 প্লাস আই স্কোয়ার প্লাস আই প্লাস 1, তাহলে আই কিউব মানে কত আই স্কোয়ার মানে কত -1 প্লাস আই প্লাস 1, আলটিমেট কেটে গিয়ে কত হলো 0, কিচ্ছু নেই। এরপরে দেখো 10-এর অঙ্কটাও একই রকমভাবে 10-এরটা আমাকে কি বলেছে না √2x ইকুয়ালস টু 1 প্লাস আই, √ -1 মানে কত হচ্ছে আই, তাহলে x সমান কত হচ্ছে 1 প্লাস আই বাই √2, একই রকম এখানেও এক্স স্কোয়ার সমান কত পেয়ে যাবো আই পেয়ে যাবো, ক্লিয়ার না ক্লিয়ার না আগের অঙ্কটার মতো। তাহলে আমাকে চাইছে দেখো কার ভ্যালু এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2, তাহলে এক্স টু দি পাওয়ার 6কে লিখতে পারি এক্স স্কোয়ারের হোল কিউব প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2, তাহলে কত হয়ে যাবে দেখো আই এর কিউব প্লাস আই এর স্কোয়ার প্লাস আই প্লাস 2, আই কিউব মানে আই প্লাস আই স্কোয়ার মানে -1 প্লাস আই প্লাস 2, তাহলে প্লাস আই মাইনাস আই কেটে গেল, দ্যাট ইজ কত পাচ্ছি 1, কারণ -1 প্লাস 2 মানে কত হচ্ছে 1, তাহলে 1ই অ্যান্সার হচ্ছে। এরপরে দেখো আমি 11টা দেখাচ্ছি, 11 অঙ্কটা আমাকে এখানে কি বলেছে না 11 অঙ্কটা যেটা দেওয়া আছে দেখো কি দেওয়া আছে এক্স ইকুয়ালস টু দেওয়া আছে -1 প্লাস আই √2, এবারে তোমাদের মনে হবে স্যার আগের অঙ্কের মধ্যে যদি আমি এক্স স্কোয়ার বার করে নিই তাহলে সুবিধা হবে, কিন্তু একটা জিনিস দেখো যখন তুমি এক্স স্কোয়ার বার করতে যাবে তুমি আই এর ফর্মেটে পাবে না, কেন পাবে না না স্কোয়ার সমান কী হয়ে যাবে -1 প্লাস আই √2 হোল স্কোয়ার, দেখো কোনো কিছু ফর্মেটে পাবে না। এইসব কেসে আবার কী করতে হবে তোমাকে যেটা কনস্ট্যান্ট টার্ম থাকবে আই টার্ম বাদে রিয়েল টার্ম সেটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে কী পাচ্ছি দেখো এক্স প্লাস 1 ইকুয়ালস টু কত পাচ্ছি আই √2, তাহলে বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে না তখন হয়ে যাচ্ছে দেখো -2, কেন কি আই স্কোয়ারে হলো -1 √2 হচ্ছে 2 হয়ে যাচ্ছে, তাহলে এখানে যদি আমি সিম্পলিফিকেশন করি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে -2, অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে কত অ্যাকচুয়ালি না এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু -2, কিন্তু আমাকে আনতে হবে দেখো এক্স টু দি পাওয়ার 4, তাহলে আবার বোথ সাইডকে স্কোয়ার করে দাও, কিচ্ছু নেই অঙ্কটাতে, তাহলে দেখো আবার যদি আমি বোথ সাইডে স্কোয়ার করে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হয়ে যাবে 4, তাহলে যদি এদিকে ভাঙি কি পাচ্ছি দেখো a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, তাহলে কী হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc মানে হয়ে যাচ্ছে তাহলে 4 এটা এক্স কিউব, আচ্ছা আর হয়ে যাচ্ছে তোমার প্লাস 2x স্কোয়ার প্লাস 4x ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 4, ক্লিয়ার।
কি করলাম, কিছুই নয়, এক্স ইকালস টু -1 প্লাস i√2 আছে, এই ওয়ানটাকে এদিকে নিয়ে এসে বোথ সাইড স্কোয়ার করলাম, আবার বোথ সাইড স্কোয়ার করলাম, কারণ আমাকে যেতে হবে কোথাতে, দেখো a⁴ যেতে হবে। কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে এবারে দেখো এটার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে কি পাচ্ছি, x⁴ প্লাস হয়ে যাচ্ছে দেখো 4x³ প্লাস 6x² প্লাস কত যাচ্ছে 4x। এবারে দেখো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কত না 4x যদি হয় এদিকে কত হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 3 হয়ে যাচ্ছে ইকুয়ালস টু 3, কিন্তু আমাকে চাইছে কি +9 চাইছে, তাহলে বোথ সাইডে 9 অ্যাড করে দাও। তাহলে x⁴ প্লাস 4x³ প্লাস 6x² প্লাস 4x প্লাস 9 ইকুয়ালস টু 3 প্লাস 9, তাহলে কত হয়ে যাচ্ছে 12। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি দেখো 12 দাগেরটা। 12 দাগেরটা আমাকে কি বলেছে দেখো না, 12 যেটা আছে সেটা কি বলেছে আমাকে না, মড অফ z1 সমান 2, মড অফ z2 সমান 3, মড অফ z3 সমান 4। আর কি দেওয়া আছে, মড অফ 2z1 প্লাস 3z2 প্লাস 4z3 ইকুয়ালস টু 4 দেওয়া আছে। আমাকে ভ্যালু কার বার করতে বলছে না, ভ্যালু বার করতে বলছে মড অফ 8z2 z3 প্লাস 27 z3 z1 প্লাস 6 z1 z2। ক্লিয়ার? তাহলে দেখো আমি এই 8কে লিখতে পারি কি না 2 ইন্টু কত লিখতে পারি 4 লিখতে পারি। আচ্ছা কেন 2 ইন্টু 4 করবো, দেখো এখানে একটা কথা বলি, এইখানে দেখো মড অফ z1 সমান কত দেওয়া আছে 4, তাহলে এখান থেকে আমি কি কি পাচ্ছি আগে লিখি। তাহলে মড অফ z1 যদি হোল স্কোয়ার করি কত পাবো 4, মড অফ z2 যদি হোল স্কোয়ার করি কত পাবো 9, মড অফ z3 যদি হোল স্কোয়ার করি কত পেয়ে যাবো 16। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এই 8কে আমি বুদ্ধি করে লিখলাম কি দেখো 2 ইন্টু 4 ইন্টু z2 z3 প্লাস এই 27কে লিখলাম 3 ইন্টু 9 ইন্টু z3 z1 প্লাস এটা কত ছিল 64 ছিল আমাদের, 64কে আমরা লিখবো কত, হ্যাঁ 64কে লিখবো কত 4 ইন্টু 16 ইন্টু z1 z2। ক্লিয়ার? আচ্ছা দেখো মড অফ z1 সমান কত আছে, মড অফ z1 স্কোয়ার ইকুয়ালস টু 4। আচ্ছা মড অফ জিনিসটা সবাই জানো যে মড z স্কোয়ারকে ভাঙলে কি হয় z বার, তাহলে মড অফ z1 স্কোয়ারকে যদি আমি ভাঙি কি পাবো z1 বার। তাহলে এটা হয়ে যাবে দেখো 2 ইন্টু, তাহলে লিখতে পারি z1 বার ইন্টু z2 z3, কারণ এই 4 এর জায়গায় আমি ইনপুট করলাম কত z1 বার, কারণ কি z1 এর স্কোয়ার মড অফ z1 এর স্কোয়ার সমান লেখা যায় কি z1 ইন্টু z1 বার। একই রকম দেখো প্লাস 3কে ফিক্সড রাখলাম, এই 9 এর জায়গায় কি লিখবো z2 ইন্টু z2 বার, কারণ z2 হোল স্কোয়ার সমান লেখা যায় z2 ইন্টু z2 বার। কি পড়ে আছে z3 z1 প্লাস 4 ইন্টু 16 এর জায়গায় কত লিখবো z3 ইন্টু z3 বার z1 z2 যেরকম পড়ে আছে পড়ে থাকলো। এইবারে দেখো এখানে প্রত্যেকটা টার্ম থেকে আমার কে কমন যাচ্ছে বলো তো না, প্রত্যেকটা টার্ম থেকে দেখো কমন যাচ্ছে z1 z2 z3 কমন যাচ্ছে। তাহলে কি পড়ে আছে 2z1 বার প্লাস 3z2 বার প্লাস 4z3 বার। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইবারে দেখো এখানে মডে আমরা কি জানি না, মডের ক্ষেত্রেই ফর্মটা ইউজ হয়, মড অফ যদি z1 z2 z3 যতগুলোই থাকুক না কেন একে লেখা যায় কি মড অফ z1 ইন্টু মড অফ z2 ইন্টু মড অফ z3 পরপর লেখা যায়। তাহলে একই রকম এখানে লেখা যাবে কি মড অফ z1 ইন্টু মড অফ z2 ইন্টু মড অফ z3। এটা আবার কি হয়ে যাবে দেখো মড অফ কি হয়ে যাবে না 2z1 বার প্লাস 3z2 বার প্লাস 4z3 বার। আচ্ছা এবারে দেখো মড অফ z1 ইন্টু মড অফ z2 ইন্টু মড অফ z3, আবার প্লাস মড অফ ইন্টু মড অফ 2 ইন্টু z1 বারের জায়গায় লিখবো z1 প্লাস 3z2 প্লাস 4z3। কেন লিখলাম, আরে মড অফ z1 এর ভ্যালু যা হবে মড অফ z1 বারের ভ্যালু তা হবে। কেন তা হচ্ছে, আচ্ছা দেখো z ইকুয়ালস টু যদি আমার x প্লাস iy হয় তাহলে z বার সমান কত হবে x মাইনাস iy না। তাহলে দেখো মড অফ z কত পাবো সেই √ওভার অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার, মড অফ z বারও সেই কত পাবো √ওভার অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তাহলে একই জিনিস, তাহলে z এর জায়গায় z বার লিখতেই পারে মড যেহেতু আছে। তাহলে দেখো মড অফ z এর ভ্যালু কত আছে, মড অফ z1 এর ভ্যালু আছে 2, মড অফ z2 ভ্যালু আছে 3, এটা আছে 4 ইন্টু এটার ভ্যালু কত দেওয়া আছে আমাকে এখানে না হচ্ছে 4। তাহলে 4 4 16 আর 3 3 6, 16 6 96 96। ক্লিয়ার? এরপরে আসছি দেখো কি দেওয়া আছে 13 দাগের কোশ্চেনটা। 13 দাগের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এখানে কোশ্চেন নম্বর 13। কোশ্চেন নম্বর 13তে আমাকে কি কি বলা আছে দেখো, কিছু নেই অঙ্কটাতে, জাস্ট মডিউলাসের জিনিস আছে। বলছে আলফা আর বিটা দুটি কাল্পনিক এবং এখানে দেওয়া আছে দেখো মড অফ বিটা ইকুয়ালস টু 1। তাহলে আমাকে ভ্যালু বার করতে বলছে মড অফ আলফা মাইনাস বিটা বাই 1 মাইনাস আলফা বার বিটার ভ্যালু বার করতে বলছে। আচ্ছা দেখো
আমি যদি এইটাকে কি করি না স্কোয়ার করে দেই, কি করব না স্কোয়ার করব। আচ্ছা দেখো আমরা কি জানি মড অফ জেড স্কোয়ার সমান বললাম না জেড ইন্টু জেড বার, তাহলে যদি আমি স্কোয়ার করি তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে আলফা মাইনাস বিটা বাই ওয়ান মাইনাস আলফা বার বিটা ইন্টু কত হয়ে যাবে আলফা মাইনাস বিটা বাই ওয়ান মাইনাস আলফা বার বিটা তার বার। আচ্ছা এতটা বোঝা গেছে সবার? কি করলাম যে ভ্যালুটা দেওয়া আছে তাকে স্কোয়ার করলাম, তাহলে স্কোয়ার সমান লেখা যায় কি মড অফ জেড স্কোয়ার সমান মড অফ জেড স্কোয়ার সমান কি লেখা যায় জেড ইন্টু জেড বার, তাহলে সেটাই করলাম। আবার আমরা কি জানি দেখো মড অফ যদি জেড ওয়ান বাই জেড টুর হোল বার থাকে তাহলে আমরা লিখতে পারি মড অফ জেড ওয়ান বার, সরি শুধু জেড ওয়ান বার মানে টোটালটা যদি বার থাকে তাহলে জেড ওয়ান বার বাই জেড টু বার, তাহলে এটাকে লিখতে পারি দেখো তো আলফা মাইনাস বিটা বাই ওয়ান মাইনাস আলফা বার বিটা ইন্টু এটাকে লিখতে পারি আলফা মাইনাস বিটার বার বাই ওয়ান মাইনাস আলফা বার বিটা তার আবার বার, উপর নিচে বার হয়ে গেল। তাহলে আলফা মাইনাস বিটা বাই ওয়ান মাইনাস আলফা বার বিটা ইন্টু এটা কত হয়ে যাবে না আবার আমরা কি জানি দেখো জেড ওয়ান মাইনাস জেড টুর হোল বার সমান লেখা যায় জেড ওয়ান বার মাইনাস জেড টু বার, তাহলে এখানে লেখা যাবে আলফা বার মাইনাস বিটা বার বাই নিচে হয়ে যাবে ওয়ান মাইনাস আলফা বারের হোল বার মানে আলফা বিটা বার হয়ে যাবে। এই জিনিসটা বুঝতে পারলে নাকি দেখো আলফা বার বিটার হোল বার তার মানে কি হয়ে যাবে আলফা বার বার বিটা, আলফা ডবল বার মানে কত আলফা আর বিটা বার। এইবারে দেখো আমি যদি এটাকে গুণ করি চলে যাচ্ছে আলফা মাইনাস বিটা ইন্টু আলফা বার মাইনাস বিটা বার, নিচে পড়ে আছে দেখো ওয়ান মাইনাস আলফা বার বিটা ইন্টু ওয়ান মাইনাস আলফা বিটা বার। তাহলে জাস্ট সিম্পলি গুণ করে দাও, তাহলে গুণ করলে কি পাচ্ছি দেখো না আলফা আলফা বার মাইনাস আলফা বিটা বার মাইনাস বিটা আলফা বার প্লাস বিটা বিটা বার, নিচে হয়ে যাবে দেখো ওয়ান মাইনাস আলফা বিটা বার মাইনাস আলফা বার বিটা প্লাস অফ আলফা আলফা বার বিটা বিটা বার। ক্লিয়ার? এইবারে দেখো তাহলে এইখানে অঙ্কটা একটু মজার আছে। কি মজার আছে না দেখো আলফা আলফা বার সমান লিখতে পারি কি মড অফ আলফা স্কোয়ার, কারণ মড অফ আলফা স্কোয়ার সমান আলফা আলফা বার লেখা আছে, তাহলে আলফা আলফা বার জায়গায় লিখতে পারি মড অফ আলফা স্কোয়ার মাইনাস আলফা বিটা বার মাইনাস বিটা আলফা বার, একই রকমভাবে বিটা বিটা বার জায়গায় লিখতে পারি মড অফ বিটা স্কোয়ার বাই নিচে হয়ে যাবে দেখো ওয়ান মাইনাস আলফা বিটা বার মাইনাস আলফা বার বিটা, এটার জায়গায় লিখতে পারি আলফা আলফা বার জায়গায় লিখতে পারি মড অফ প্লাস মড অফ আলফা স্কোয়ার, আবার বিটা বিটা বার জায়গায় লিখতে পারি মড অফ বিটা স্কোয়ার। এবার দেখো বিটা মড অফ বিটা সমান কত দেওয়া আছে ওয়ান, তাহলে মড অফ বিটা স্কোয়ারের ভ্যালু কত ওয়ান হবে, তার মানে পড়ে আছে দেখো মড অফ আলফা স্কোয়ার মাইনাস আলফা বিটা বার মাইনাস বিটা আলফা বার প্লাস ওয়ান, আর নিচে কে পড়ে আছে ওয়ান মাইনাস আলফা বিটা বার মাইনাস আলফা বার বিটা, এখানে কি পড়ে আছে মড অফ বিটা বার মানে কত হয়ে যাবে ওয়ান, তাহলে পড়ে থাকবে দেখো শুধু প্লাস মড অফ আলফা বার, উপর নিচে দুটো টার্মই কি আছে একই, তার মানে কি হয়েছে ভ্যালু হচ্ছে ওয়ান। যদি আমি স্কোয়ারকে এদিকে আসি তাহলে স্কোয়ার তুলতে গেলে কি রুট ওভার হবে, রুট ওভার ওয়ানের ভ্যালু কত হয়ে যাচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে, তার মানে অ্যান্সার আমার কি হয়ে যাবে এটার ভ্যালু ওয়ান হয়ে যাবে। ক্লিয়ার করতে পারছি অঙ্কটা দেখা গেছে? তাহলে এটার ভ্যালু অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে, কিচ্ছু নেই অঙ্কটাকে শুধু বারের কাজ দিয়েছে। এরপরে আসছি দেখো 14 দাগের অঙ্কটা। 14 দাগের অঙ্কটা খুবই মজার জিনিস আছে দেখো 14টা আমাকে এখানে কি বলেছে না জেড স্কোয়ার প্লাস জেড প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে এটাকে যদি আমি ভাঙি কি পাচ্ছি দেখো না জেড সমান পেয়ে যাচ্ছি যদি সিধরাচর্য লাগাই তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, দ্যাট ইজ মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আই বাই টু। তার মানে অ্যাকচুয়ালি জেডের একটা ভ্যালু হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে কি বললাম জেডের একটা ভ্যালু হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার, তুমি যে কোনো একটা ভ্যালু এখানে পুট করো হবে, সেটা ওমেগাও ধরতে পারো ওমেগা স্কোয়ারও ধরতে পারো। এবারে প্রশ্ন আমাকে দেওয়া আছে দেখো জেড প্লাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস জেড, এটা পুরোটা লিখছি দিলে অঙ্কটা তোমাদের বোঝাতে সুবিধা হবে, জেড কিউব প্লাস ওয়ান বাই জেড কিউবের হোল স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই জেড টু দি পাওয়ার ফোরের হোল স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই জেড টু দি পাওয়ার ফাইভের হোল স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই জেড টু দি পাওয়ার সিক্সের হোল স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই জেড টু দি পাওয়ার সেভেনের হোল স্কোয়ার। ক্লিয়ার? এইবারে দেখো জেডের জায়গায় যদি আমি ওমেগা ধরি বা ওমেগা স্কোয়ার যে কোনো একটা ধরতে হবে, তাহলে আমি কি পাচ্ছি ওমেগা প্লাস ওয়ান বাই ওমেগা স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে দেখো ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান বাই ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ওয়ান বাই ওমেগা কিউবের হোল স্কোয়ার হবে প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওমেগা টু দি পাওয়ার ফোরের হোল স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ওমেগা টু দি পাওয়ার ফাইভের হোল স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই ওমেগা টু দি পাওয়ার সিক্সের হোল স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই ওমেগা টু দি পাওয়ার সেভেনের হোল স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখো
আচ্ছা, ওমেগা থাকলো, 1/ওমেগা কাছে আমি একটু বুদ্ধি করে লিখছি, দেখো এখানে দেখাচ্ছি তোমাদের ব্যাপারগুলো, নাহলে অনেক স্টেপ করতে হবে। 1/ওমেগা মানে কি, আমি উপর নিচে যদি ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে নিচে কি হয়েছে ওমেগা কিউ, মানে কত নিচে কত হয়েছে ওমেগা কিউ মানে 1, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে 1/ওমেগা যা আর ওমেগা স্কোয়ারটা। তার মানে আমি লিখলাম দেখো ওমেগাই 1/ওমেগা জায়গায় লিখলাম ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার প্লাস, আচ্ছা 1/ওমেগা স্কোয়ার, তাহলে উপরে যদি ওমেগা গুণ করে নিচে ওমেগা কিউ হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে, তার মানে কি হয়ে যাবে সেই ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউবের ভ্যালু কত 1, 1/ওমেগা কিউবের ভ্যালু 1, তাহলে 1 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওমেগা যদি আবার 4 এর ভ্যালু কত হয়ে যায় ওমেগা প্লাস আবার 1/ওমেগা, মানে অ্যাকচুয়ালি কত ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওমেগা যদি আবার 5 মানে কত ওমেগা স্কোয়ার, আবার এখানে 5 আছে মানে উপরে যদি আমি ওমেগা গুণ করি নিচে কত ওমেগা দিবা 6 মানে 1, শুধু তাহলে কি পড়ে থাকবে ওমেগা স্কোয়ার, মানে ওমেগা প্লাস ওমেগার হোল স্কোয়ার। একই রকমভাবে এটা কত হয়ে যাবে 1 প্লাস 1 স্কোয়ার, একই রকমভাবে এটা হয়ে যাবে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার। কেন 7কে কি লেখা যায় ওমেগা দিবা 6 ইন্টু ওমেগা, তাহলে ওমেগা দিয়ে 6 এর ভ্যালু কত 1, ওমেগা পড়ে থাকলো, একই রকম বুঝতে পারছো। এইবারে এখানে একটা জিনিস দেখো তোমরা, আমরা কি পাচ্ছি দেখো কি পাচ্ছি না 5টা টার্ম পাচ্ছি যেগুলো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার আছে, কটা 1টা 2টো 3টা 4টা 5টা, তার মানে হয়ে যাবে 5 ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার, আর দুটো টার্ম পাচ্ছি যেগুলো আছে প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে দেখো আমরা জানি কি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত হয়ে যাবে -1, তাহলে 5 ইন্টু -1 স্কোয়ার প্লাস 2 2 4, 4 2 8, তার মানে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি 5 প্লাস 8 মানে কত হয়ে যাচ্ছে 30। ক্লিয়ার না ক্লিয়ার না? অঙ্কটা কিন্তু কিছুই নেই, জাস্ট ভেঙে করেছি বলে এত কিছু করতে হচ্ছে, না হলে কিন্তু অঙ্কটা অতটা কঠিন নয়। কি বলছি বোঝা গেছে? ব্যাস এতটা পর্যন্ত থাকুক। নেক্সট ভিডিওতে আমরা কি করে, এটা 2019 সালে পড়েছে, নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই এর পরের পার্টটা শেষ করে দেবো। তার আগে ভিডিওগুলো দেখতে থাকো, এবং যারা আগের ভিডিওগুলো দেখো না অবশ্যই দেখো, আর বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবো। আরেকটা যেটা, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, কারণ 20% শুধুমাত্র সাবস্ক্রাইব হচ্ছে, আর বাকি 80% শুধু ভিডিওগুলো দেখছো। অবশ্যই সাবস্ক্রাইব করো, তাদের ভিডিওগুলো করতে আমার ভালো লাগে।